নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একটা ছবি রং করে দেখাবো। ছবিটিতে প্রতিটি বিষয় কীভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা আপনাদের দেখাবো। প্রথমে 2B পেন্সিল দিয়ে ছবিটি আঁকা হয়েছে, তারপরে ধীরে ধীরে পুরো ছবিটি রং করা হয়েছে। আপনারা দেখুন, এখানে আমি 2B পেন্সিল দিয়ে সরু সরু ঘাসের মতো করার চেষ্টা করছি, কারণ এখানে আগে আমি একটু মোটা ব্রাশ দিয়ে ঘাসগুলো করে দিয়েছি। অনেকটা পোর্শন ফাঁকা থাকার জন্য বা ফাঁকা লাগার জন্য ওখানে আমি 2B পেন্সিল 2B 2 নম্বর ব্রাশ দিয়ে ওটা আমি ব্রাশিং করে দিচ্ছি। তাহলে ওটা খুব নিখুঁত পয়েন্টটা হয়, এবং যে সমস্ত জায়গাগুলো ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে সাদা, সেখানটায় আমি একটু গ্রিন কালারটা হালকা করে ব্রাশিং করে দিচ্ছি। এর ফলে কী হচ্ছে, সাদাটা পোর্শনটা দেখা যাবে না। এই রঙটা আমি যতবার নিচ্ছি আপনারা লক্ষ্য করুন, আমি এটার মধ্যে একটু জল বা অন্য একটা কালার মিক্স করছি, কারণ এখানে কি ডাইরেক্ট ওয়াটার কালারে ডাইরেক্ট কালার ইউজ করা হয় না, সেখানে ইউজ করলে দেখতে খুব উগ্র লাগে। ওই জন্য এই রঙের সঙ্গে একটু সামান্য গ্রিন সাইপ গ্রিনের সঙ্গে একটু গ্যাম্বোস ইয়েলো দেওয়া হচ্ছে, জল দিয়ে ওটা পাতলা করে দেওয়া হচ্ছে। তাহলে এটা ওই নিচেকার যে লেয়ারটা সেটা খুব ভালো মতো বোঝা যাবে। ওয়াটার কালার আপনারা দেখুন, প্রতিবার আমি এটাকে ঠিক একটু ব্রাশিং করে নিচ্ছি। দেখুন ভালো করে একদম, এটা হচ্ছে এর পদ্ধতি। আমি এটা পুরোটাই পুরু করে লাগাতে পারবো না, কারণ পুরু করে লাগালে এটা মোটা হয়ে যাবে। আর ট্রান্সপারেন্ট ওয়াটার কালারই হচ্ছে জলের পরিমাণ বেশি থাকবে, এখানে প্রচুর পরিমাণ জল থাকবে এবং নিচের থেকে স্বচ্ছতা বজায় থাকবে। অনেক সময় ছবির ক্ষেত্রে ড্রয়িংটাও বোঝা যায়, সেটা আরও দেখতে ভালো লাগে। এটাই হচ্ছে ওয়াটার কালারের একটা মজা। এখানে কি আপনি প্যাস্টেল করতে গিয়ে অনেক বেশি ঘষতে হবে, কিন্তু ওয়াটার কালার আপনাকে বেশি ঘষতে হবে না, জাস্ট একটু ব্রাশিং করে দিলেই এটা মজাটা আপনি বুঝতে পারবেন যে এর কী মজা। চীনা ভাষায় এটাকে জাদুকরি মাধ্যম বলা হয়, যেহেতু এখানে কাজটা খুব কম থাকে কিন্তু এর এফেক্টটা অনেক বেশি থাকে। কিন্তু প্যাস্টেলের ক্ষেত্রে কী হয়, পুরো পোর্শনটা আপনাকে প্যাস্টেলে রঙ করতে হবে। নিচে থেকে দেখুন একটু হালকা করে সাদা দেখা যাচ্ছে, এটা যেহেতু খুব পাতলা করে রঙটা দেওয়া হয়েছে, ওই জন্য এটা জলের এফেক্টটা বোঝা যাচ্ছে। এটা যেহেতু একটা বর্ষাকালের দৃশ্য, যেমন মাঠের মধ্যে জলটা জমে যায় এবং ঘাসটা উপর থেকে দেখা যায়, এখানে এই ছবিতে সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পাশ দিয়ে দেখুন একটা রাস্তা করেছি, এবং রাস্তার পাশে একটা জল জায়গা, যেখানে এটা আপনি নদী ধরে নিতে পারেন একটা, বা বিল ধরতে পারেন, যেখানে নৌকো দুটো রাখা আছে দুরকমভাবে। একটা উপর থেকে দেখা যাচ্ছে, একটু একটু সাইড থেকে দেখা যাচ্ছে। দূরে দেখুন একটু উঁচু ঢিপির মতো মাটির পোর্শন দেখা যাচ্ছে।